নতুন বছরে রাজ্যে রয়েছে জোড়া ভোট। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ আরও বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে নিয়ে এসেছেন দুয়ারে সরকার প্রকল্প, যা ইতিমধ্যে রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, বিশেষ করে স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প। কিন্তু এত কিছুর পরও ভোটের মুখে সবচেয়ে বড় সমস্যা দলের মধ্যে বিদ্রোহ। ইতিমধ্যে দল ছেড়েছেন অনেকেই। দল ছাড়ার হিড়িক পড়েছে কম বেশি সব জেলাতেই। ডানকুনি পৌরসভা তো ইতিমধ্যেই দল ছেড়েছেন উপপৌর প্রধান সহ দু একজন। বিধানসভা ও পৌরসভা ভোটের মুখে অন্য দলে যাওয়া বিদ্রোহীদের গুরুত্ব দিতে নারাজ শাসক দল। ডানকুনি পৌরসভার পৌর প্রশাসক হাসিনা শবনম জানান, তাদের একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছরের উন্নয়ন। বর্তমানে ডানকুনির জনসংখ্যা 1,20,000-এরও বেশি। 2009 সালে প্রথম ডানকুনি পঞ্চায়েত ব্যবস্থা থেকে পৌরসভায় উন্নীত হয়েছে। সেই থেকে ডানকুনি পৌরসভা চালিয়ে আসছেন হাসিনা শবনম। তিনি জানান, ডানকুনি আজ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, কিন্তু বাম আমলে এখানে একটা ফায়ার ব্রিগেড পর্যন্ত তৈরি হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যার সমাধান করেছেন। তেমনই এখানে ছিল না কোনো বৈদ্যুতিক চুল্লি। সেই সমস্যা মিটিয়েছে রাজ্য সরকার ও পৌর দপ্তর। এছাড়াও দুয়ারে সরকার সহ গত 10 বছরে ডানকুনি পৌরসভার রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন, তার সুফল আজ ডানকুনির সাধারণ মানুষও পেয়েছেন। ডানকুনির সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই আছেন বলে মনে করেন ডানকুনি পৌর প্রশাসক হাসিনা শবনম। হয়ে যাবে। তা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 2011 আসার পর থেকে, যেহেতু আমাদের পৌরসভা 2009-এর, কিন্তু 2011 পর থেকে আমাদের যে কাজের উন্নয়ন, সেই উন্নয়নের ধারা তো অব্যাহত রেখেছেন। কেননা আমাদের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আপনারা দেখেছেন যে ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে থাকলেও কিন্তু বিগত সরকার কোনোদিনই ডানকুনির জন্য একটা ফায়ার ব্রিগেড ভাবেননি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে কিন্তু আমরা ডানকুনিতে একটা ফায়ার ব্রিগেড দিতে পেরেছি। শুধু তাই নয়, আপনারা জানেন যে ডানকুনিতে একটা শ্মশান চুল্লি হয়েছে, ইলেকট্রিক চুল্লি। সেটা একটা বিশাল অঙ্কের টাকা, 2 কোটি টাকার উপরে সেটাও খরচ করে করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণা এবং ওনার মাননীয় পুরমন্ত্রী যে আমাদেরকে সাহায্য করেছেন, সেই ফিনান্সিয়াল যে আমরা পার্টটা পেয়েছি, অর্থাৎ তাই দিয়ে আমরা সেই শ্মশান চুল্লি আমরা কাজটা করতে পেরেছি। এবং রাস্তাঘাট, ড্রেন, ইলেকট্রিক লাইট, এটা তো আছেই প্রত্যেকটা রাস্তাতে। রাস্তা, ড্রেন, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে উত্তরপাড়ার যে প্রজেক্ট, যে গঙ্গা অ্যাকশন প্ল্যান থেকে যা জলটা নিয়ে এসে আমাদের প্রত্যেকটা পৌরসভায় দেওয়া হচ্ছে, সেখানেও ডানকুনি আছে। এবং ডানকুনির কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আপনার আন্ডারগ্রাউন্ড কাজ শুরু হয়ে গেছে, ওভারহেডগুলো কমপ্লিটের পথে, এবং পাইপলাইনও পড়ে গেছে তাই ইতিমধ্যে। এবং ছোট ছোট কাজগুলো তো প্রায় শেষের দিকে, যেমন অন্যান্য ওয়ার্ডগুলো যেটুকু যা বাকি আছে। আবার এই পাড়ায় পাড়ায় সমাধান, সেই পাড়ায় পাড়ায় সমাধানের মধ্য দিয়েও আবার কাজ কিছু হবে। তাই সার্বিকভাবে ডানকুনি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ হচ্ছে, কাজ হবেও। এবং শুধু তাই নয়, যে কটা কমিউনিটি হল, পার্ক, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা যেখানে যেখানে জায়গা পেয়েছি, যেমন ডানকুনি মিউনিসিপ্যালিটির 7টা কমিউনিটি হল হয়েছে ডানকুনি মিউনিসিপ্যালিটির এলাকার মধ্যে, এবং পার্ক হয়ে গেছে 13টা পার্ক হয়েছে। করে মিড ডে মিল, কেউ একটা বাচ্চাও ফাঁক নেই। তাহলে কেন হবে না? এই যে উন্নয়ন, প্রত্যেকটা মা তো দেখতে পাচ্ছে। স্কলারশিপ আজকে কি দেয়নি মমতা ব্যানার্জি? তো প্রত্যেকটা বাচ্চার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এমন হয়েছে কি যে আপনার সন্তান কিন্তু মানুষ করছেন কি, তাদেরকে বড় করে তুলছেন বাংলার মুখ্যমন্ত্রী। একদম শিক্ষা, স্বাস্থ্য, এই যে স্বাস্থ্য দেখলেন, স্বাস্থ্যটা একটা মানুষও বাদ যাবে না। যে এই স্বাস্থ্যসাথীতে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, সেটা আমরা দেখতে যাব না, কিন্তু প্রত্যেকটা মানুষ যেন স্বাস্থ্যসাথীর আওতায় আসে, একটা মানুষও যাতে না বঞ্চিত হয়, সেই জন্য কিন্তু স্বাস্থ্যসাথী প্রত্যেকটা মানুষের হচ্ছে। সৃজন, খবর বাংলা নিউজ।